সাহাবী নামাজ আদায় করতেছে, ওই জায়গা লক্ষ্য করে একটা তীর মেরে দিল। তীরটা আসিয়ার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী নামাজ অবস্থায় শরীরের মধ্যে গাঁথিয়া গেল। সাহাবী এর পরেও নামাজ ছাড়ে না, তিনি নামাজে দাঁড়ায়েই নামাজ পড়তেছেন, একের পর এক তেলাওয়াত করতেছেন, একের পর এক তেলাওয়াত করতেছেন। আর কাফের দূর থেকে আবার নিশানা করে আবার ওই সাহাবীর শরীর বরাবর তীর মারতেছে। অনেকগুলো তীর মারার পরে ওই সাহাবী যখন নামাজ শেষ করলেন, পাশের ভাইকে ডাক দিলেন, ও আল্লাহর নবীর সাহাবী, এবার তুমি বিশ্রাম থেকে উঠিয়া যাও। উঠিয়া টাকায় দেখে তীরবিদ্ধ অবস্থায় নামাজের মুসল্লায় বসে আছে। ভাই, কি হইল তোমার? তোমাকে এতগুলো তীরের আঘাত করা হয়েছে, তুমি কি টের পাও না? সাহাবী ডাক দিয়া বলে, না, আমি একবারও টের পাই নাই, কেননা আমি নামাজের মুসল্লায় দাঁড়াইছিলাম। আমি যখন ওই আল্লাহ তাআলার সামনে নামাজের জন্য দাঁড়াইছি, ওই সময় পিছন দিক থেকে তীর আসিয়া যে আমার শরীরের মধ্যে ঢুকিয়া গেছে, ওই আল্লাহর নামের শপথ, তীর ঢুকিয়া আমার শরীর থেকে রক্ত বাহির হইয়া গেছে, আমি যাররা পরিমাণ তা টের পাই না। রক্ত করে যখন শরীর থেকে পড়িয়া যায়, তখন আর অজু থাকে না। যদি আমার অজু থাকতো, তাইলে যত তীরের আঘাত আসুক না কেন, আমি নামাজ সারা রাতেও ছাড়তাম না। ইরাও নামাজ পড়ছে, আমরাও নামাজ পড়ি। মশায় যদি কামড় দিয়ে এমন জোরে মুসল্লি থাবড় মারে, ইমাম সাহেব কেরাত ভুলে যায়, আছে না? সামান্য মশার কামড় সহ্য করে নামাজ পড়তে পারি না, তাইলে বোঝা গেল নামাজের সেই ধ্যান আর খেয়াল আমাদের মাঝে নাই। চিন্তা করতে হবে, নামাজ পড়তেছি, আমার সামনে আছে কে? সবাই বলেন, কে? আমার সামনে আল্লাহ আছে। এই চিন্তা করে নামাজে দাঁড়াতে হবে। কদাচার থাকবে না, অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা ধুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার আহাজানি রবে না। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার আহাজানি রবে না। সেই দিন আর নয় বেশি দূর, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা ধুলবে।
সবাই সেদিন খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ, মহান স্রষ্টাময় দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো ব্যস্ততার মধ্য থেকে আপনাকে আমাকে আল্লাহ তাআলার ঘর মসজিদে সবার প্রথমে আসার বসার মতো তৌফিক ধৈর্য হিম্মত দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি কালামে হাকিমের 18 নম্বর পারা সূরাতুল মুমিনুন থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার মুমিন বান্দা বান্দীদের গুণাবলী বর্ণনা করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার মুমিন বান্দা বান্দি কারা, কোন কোন কাজ করলে বান্দা বান্দি মুমিন হয়ে যাবে সেই কথাগুলোই বলেছেন। 18 নম্বর পারা সূরাতুল মুমিন আল্লাহ তাআলা প্রথম আয়াতে কারিমার মধ্যেই বলেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরার শুরুতেই বলেন যে মুমিনরা হলো সফল কাম। এই পৃথিবীর সবাই সফল কাম হতে চায়, বিফল কিন্তু কেউ হতে চায় না। এই পৃথিবীর সব মানুষেরা সফল হতে চায়। ব্যবসা বলেন, চাকরি বলেন, লেখাপড়া বলেন, রাজনীতি বলেন, যেই জায়গায় আপনি যাবেন ওই জায়গায় সব মানুষ সফল হতে চায়। কিন্তু সফলতা আল্লাহ তাআলা কোন জায়গায় লুকায়া রাখছে এই জায়গায় মানুষ যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সফলতা লুকায়া রাখছে সূরাতুল মুমিনিনের 1 থেকে 9 আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা সূরার শুরুতেই নসিহত করে বলেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারাই সফল কাম। এখন আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ যারা মুমিন তারা সফল কাম, তাহলে মুমিন কারা? আল্লাহ তাআলা সাথে সাথেই মুমিন বান্দার 60টা গুণ বর্ণনা করেন। কয়টা? 60টা গুণ বর্ণনা করেন। নাম্বার 1, আল্লাযী হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নম্বর গুণ হলো তারা নামাজে বিনয়ী। বলেন সুবহানাল্লাহ। তারা নামাজে কি? বিনয়ী তথা খুশু খুজুর সাথে তারা নামাজ আদায় করে, বিনয় নম্রতার সাথে নামাজ আদায় করে। দুনিয়াতেও দেখবেন যেই মানুষ সেগুলো নম্র, ভদ্র, বিনয়ী, যেই মানুষগুলা নিজেকে ছোট মনে করে এই মানুষগুলাকে কিন্তু সবাই সম্মান করে, ঠিক কি না? আর যারা উচ্ছৃঙ্খল, যারা নিজের ক্ষমতার বড়াই দেখায়, নিজের টাকা পয়সার গরম দেখায়, নিজের যোগ্যতার বড়াই দেখায়, মানুষ কিন্তু তাদের পছন্দ করে না। আর যারা বিনয়ী, যারা কি বিনয়ী, তাদেরকে কিন্তু মানুষ সবসময় সম্মান করে। আল্লাহ তাআলা একথাই বলেন আল্লাযী হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নম্বর গুণ হলো যারা মুমিন বান্দা হবে তারা হবে নামাজে বিনয়ী। মুমিন বান্দার 1 নম্বর গুণ হলো আল্লাযী হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দারা যখন নামাজ আদায় করবে
ওই নামাজ তারা বিনয় নম্রতার সাথে করবে। নামাজে বিনয়ের নম্রতার মূল কথা হলো নামাজ এমন ভাবে পড়বে ওই বান্দা, যে বান্দার ধ্যান আর খেয়াল থাকবে একমাত্র আল্লাহর দিকে। কার দিকে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ওই বান্দার ধ্যান আর খেয়াল থাকবে। যেমন হাদিসে জিব্রাইল নামে একটা হাদিস আছে, এই হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা। হে উম্মত, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি স্বয়ং আল্লাহ তাআলাকে দেখতেছ। আর আল্লাহকে দেখার মতো যোগ্যতা তোমার ঈমান ইয়াকিন যদি পয়দা না হয়, তুমি এমনটা চিন্তা করো, আমি আমার রব আল্লাহকে না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখতেছে। কেউ যদি নাও দেখে, একজন আমাদেরকে দেখেন, তিনি কে? আর সবাই বলেন কে? আমাদেরকে কেউ দেখে না, কিন্তু একজন দেখবেন, তিনি কে? আল্লাহ। তো মুমিন বান্দার এক নম্বর গুণ হলো নামাজে বিনয়। আর নামাজে যদি আমরা বিনয় হতে চাই, নবী শিখা দেয় এমন ভাবে নামাজ আদায় করবা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, যেন তুমি স্বয়ং আল্লাহ তাআলাকে দেখতেছ। আর যদি এই যোগ্যতাই ঈমান তোমার মধ্যে না থাকে, ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা, তুমি আল্লাহকে না দেখলেও তুমি এই চিন্তা করো যে আমার রব আমাকে দেখতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ঘটনা বর্ণনা করেন। বুখারীর বর্ণনা 757 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে বসা। এমন সময় এক সাহাবী এসে নবীকে সালাম দিলেন, মুসাফাহা করলেন। সালাম দিয়ে মুসাফাহা করার পর ওই সাহাবী নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ সাহাবী পড়লেন। নামাজ পড়ার পর যখন সাহাবী আবার ফিরে যাইতেছে, নবীজি সাহাবীকে ডাক দিয়া বললেন, ইরজি সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ও সাহাবী তুমি নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ আদায় করো। সাহাবী আবার নামাজে দাঁড়ায় গেলেন, আবার তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আবার চলে যাইতেছে, নবীজি আবার বললেন, ইরজি সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ও আমার সাহাবী তুমি নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ আদায় করো। সাহাবী আবার নামাজ দাঁড়ায় গেলেন। তৃতীয়বার সাহাবী আবার নামাজ পড়তেছে। নামাজ পড়া শেষ হয়ে যাওয়ার পর যখন সাহাবী মসজিদে নববী থেকে বাহির হইবে, এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলে, ইরজি সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ও সাহাবী তুমি নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ আদায় করো। তিনবারের বার সাহাবী দুই চক্ষু থেকে দরদর করে পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিভাবে নামাজ পড়বো? এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে জানি না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে সাহাবীকে শিখায় দিলেন, শোনো সাহাবী, তুমি এমন ভাবে নামাজ আদায় করবা, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইবা, সূরা ফাতিহা পড়বা, এরপরে সূরার সঙ্গে সূরা মিলাবা ধীরে স্থির সাথে। এরপরে তুমি রুকুতে যাবা, রুকুতে যাওয়ার পরে আবার রুকু থেকে দাঁড়াইবা। যতটা সময় তুমি রুকুর মধ্যে ছিলা, অতটা সময় আবার রুকু থেকে দাঁড়ায়া থাকবা।
এরপরে তুমি যখন উসজুদু সিজদায় চলে যাবা, সিজদায় গিয়ে তুমি যতটা সময় থাকবা, দুই সিজদার মধ্যখানে আবার ততটা সময় তুমি বসবা। এভাবে নবী এক রাকাত নামাজ শিক্ষা দিয়া সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, এভাবে তুমি পরের সব রাকাতগুলো নামাজ আদায় করবা। এখানে আমরা বুঝতে পারলাম নামাজের মধ্যে তাড়াহুড়া চলবে না। নামাজের মধ্যে কি তাড়াহুড়া চলবে না। নামাজ পড়তে হবে ধীর স্থির সাথে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার এক নাম্বার গুণ বর্ণনা করেন, আল্লাযী হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিন বান্দার এক নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন যে মুমিন বান্দারা নামাজের মধ্যে বিনয়ী হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিনয়ের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ময়দান থেকে রওনা করছে। যাওয়ার পথে সন্ধ্যা হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মরুভূমির কিনারায় তাবু গাড়লেন। তাবু গাড়িয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবী সহ ওই জায়গায় অবস্থান করলেন। আর দুইজন সাহাবীকে বললেন, তোমরা দুইজন এই তাবুর বাহিরে পাহেরা দেবা, কেননা আমরা যখন ঘুমাইয়া যাব তখন কাফেরেরা আমাদের উপর আক্রমণ করতে পারে না। যদি কাফেরেরা আক্রমণ করে তাইলে তো আমরা সব শেষ হয়ে যাব। এজন্য তোমরা দুইজন ঘুমাবা না, একজন ঘুমাইলে আর একজন পাহেরা দেবা। দুইজন সাহাবী গভীর রজনী এশার নামাজের পরে তাবুর বাইরে অবস্থান করলেন। এবার সাহাবীরা তো আর আমগো না, তারা সময়কে কাজে লাগাইছে। সময়কে তারা কাজে লাগাইছে, এজন্যই তারা এত দামি হইছে। এক সাহাবী আর এক সাহাবীকে বলতেছে, ভাই লম্বা রাত্র আমরা বসে না থেকে একজন নামাজ আদায় করি, আর একজন তুমি বিশ্রাম নাও। সুবহানাল্লাহ। একজন কি করি? নামাজ আদায় করি, আর একজন বিশ্রাম নাও। এক সাহাবী নামাজ আদায়ের জন্য দাঁড়ায় গেলেন, আর এক সাহাবী বিশ্রাম নিতেছেন। হঠাৎ করে দূর থেকে মরুভূমির অপর প্রান্ত থেকে এক কাফের তাকায়া দেখতেছে মুসলমানরা যে জায়গায় তাবু গেড়েছে ওই জায়গায় একটা খেজুর গাছের মতো কি যেন দাঁড়ায় আছে। একবার কাফের চিন্তা করে ওই জায়গায় মনে হয় একটা খেজুর গাছ দাঁড়ানো, আবার চিন্তা করে ওই জায়গায় তো কোনো মুসলমান হইতে পারে। এভাবে কয়েকবার কাফের চিন্তা করার পরে তীর ধনুক হাতে নিয়ে এবার দূর থেকে ওই তাবুর কিনারা পর্যন্ত যেইখানে ওই মুসলমান ইমানদার সাহাবী নামাজ আদায় করতেছে ওই জায়গা লক্ষ্য করে একটা তীর মেরে দিল। তীরটা আসিয়ার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী নামাজ অবস্থায় শরীরের মধ্যে গাঁথিয়া গেল। সাহাবী এর পরেও নামাজ ছাড়ে না। তিনি নামাজে দাঁড়ায় নামাজ পড়তেছেন, একের পর এক তেলাওয়াত করতেছেন, একের পর এক তেলাওয়াত করতেছেন। আর কাফের দূর থেকে আবার নিশানা করে আবার ওই সাহাবীর শরীর বরাবর তীর মারতেছে। অনেকগুলো তীর মারার পরে ওই সাহাবী যখন নামাজ শেষ করলেন পাশের ভাইকে ডাক দিলেন, ও আল্লাহর নবীর সাহাবী, এবার তুমি বিশ্রাম থেকে উঠিয়া যাও। উঠিয়া টাকায় দেখে তীরবিদ্ধ অবস্থায় নামাজের মুসল্লায় বসে আছে। ভাই কি হইল তোমার? তোমাকে এতগুলো তীরের আঘাত করা হয়েছে, তুমি কি টের পাও না? সাহাবী ডাক দিয়া বলে, না আমি একবারও টের পাই নাই,
কেননা আমি নামাজের মুসল্লায় দাঁড়াইছিলাম। আমি যখন ওই আল্লাহ তাআলার সামনে নামাজের জন্য দাঁড়াইছি, ওই সময় পিছন দিক থেকে তীর আসিয়াছে আমার শরীরের মধ্যে ঢুকিয়া গেছে। ওই আল্লাহর নামের শপথ, তীর ঢুকিয়া আমার শরীর থেকে রক্ত বাহির হইয়া গেছে। আমি যাররা পরিমাণ তা টের পাই না। রক্ত করে যখন শরীর দিকে পড়িয়া যায় তখন আর অজু থাকে না। যদি আমার অজু থাকতো তাইলে যত তীরের আঘাত আসুক না কেন আমি নামাজ সারা রাতেও ছাড়তাম না। এরাও নামাজ পড়ছে, আমরাও নামাজ পড়ি। মশায় যদি কামড় দিয়ে এমন জোরে মুসল্লি থাবর মারে, ইমাম সাহেব কেরাত ভুলে যায়। আছে না? সামান্য মশার কামড় সহ্য করে নামাজ পড়তে পারি না, তাইলে বোঝা গেল নামাজের সেই ধ্যান আর খেয়াল আমাদের মাঝে নাই। চিন্তা করতে হবে, নামাজ পড়তেছি, আমার সামনে আছে কে? সবাই বলেন কে? আমার সামনে আল্লাহ আছে। এই চিন্তা করে নামাজে দাঁড়াতে হবে। আর একটা হাদিস শুনাই আপনাদেরকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে আসলেন। আসিয়া দেখতেছেন মসজিদে নববীর পশ্চিম পাশের দেয়ালের মধ্যে নাকের ছেলেশা লাগানো, নাকের ময়লা। এইটা কি মসজিদে নববীর সামনের দেয়ালে লাইগা রইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নাকের ময়লাটা নিজ হাত দিয়া পরিষ্কার করলেন। সুবহানাল্লাহ। আমরা করতাম, এই ভালাইছে ওরে ধইরা লইয়া আগে, এরপরে ওর শাস্তি দে। মসজিদের সামনের মেম্বারের কিনারায় এই ওয়ালের মধ্যে নাকের ময়লা ফালাইছে, এই কার সাহস আছে এত? আগে এই ধমক দিতাম না, কথা কন না কা। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছে কি আদর্শ। এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ দিয়ে পাঠাইছি। সুবহানাল্লাহ। নবীজি ওই নাকের ময়লা হাত দিয়ে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর এবার সমস্ত মসজিদে নববীর সাহাবীদেরকে লক্ষ্য করে নবী বলতেছে, ও আমার সাহাবীরা শোনো, তোমরা আর কখনো কোনো ময়লা বা এই নাকের ছেলেশা এই মসজিদে নববী হোক, যে কোনো জায়গায় হোক, যে কোনো মসজিদে হোক, এই সামনের দিকে ফালাইবা না। এ হলো 1 নম্বর উপদেশ। উপদেশ নাম্বার 2, যখন তোমরা নামাজে দাঁড়াইবা কিবলামুখী হয়ে, তোমরা শুধু মনে করবা না যে এই কিবলামুখী হয়ে দাঁড়াইছি, সামনে শুধু আমাদের কিবলা আছে, না, এমনটা না। তোমরা মনে করবা যখন নামাজে দাঁড়াও এই কিবলা বরাবর আমাদের রব আল্লাহ দাঁড়ায় আছে। দাঁড়ায় আছে কে? এই চিন্তা আমাদের করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, যখন নামাজে দাঁড়াবা তখন শুধু মনে করবা না যে কিবলামুখী হয়ে দাঁড়াইছি, মনে করবা যে রব স্বয়ং আল্লাহ আমাদের সামনে দাঁড়ায় আছে, আর আমরা ওই আল্লাহর কদমে সিজদা দিই। এজন্যই তো এক কবি বলেন, তুমি মাঠে দাও আর ঘাটে দাও, লঞ্চ স্টিমার চলতেছে নদীর মধ্যে, তুমি স্টিমারের উপরে সিজদা দাও, আর প্লেনের উপরে চলতেছে ওই জায়গায় সিজদা দাও। তুমি যেই জায়গায় সিজদা দাও না কেন, ওই সিজদাটা স্বয়ং আল্লাহর কুদরতি কদমে পড়িয়া যায়। কার কদমে পড়িয়া যায়? আল্লাহর কদমে পড়িয়া যায়। এজন্য মুমিন বান্দার 1 নম্বর গুণ, নামাজে তারা বিনয়ী হয়। নামাজে কি হয়? বিনয়ী, খুশু খুজুর সাথে। তারা তাড়াহুড়া করে নামাজ পড়ে না। যুদ্ধের ময়দানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে তার পায়ের মধ্যে একটা তীর ঢুকিয়া গেছে। যুদ্ধ শেষ করে যখন ফিরে আসলেন,
এই তীরটা উঠানোর জন্য অনেক চেষ্টা করা হইল, কিন্তু তার পায়ের তীর কোনোভাবে উঠাইতে পারে না। নবীর কাছে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, আপনার জামাতা আলীর পায়ের মধ্যে যে তীর ঢুকিয়া গেছে, ওই তীর তো আমরা কোনোভাবে বাহির করতে পারি না। আপনি একটা পরামর্শ দেন, আমরা কি করতে পারি? নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, তাড়াহুড়া করার প্রয়োজন নাই। শোনো, যখন আলী নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে, তখন দুইজন সাহাবীকে নবী বললেন, তোমরা নামাজে জামাতে শরীক হইবা না, নামাজের কাতারের মধ্য থেকে আলীর পায়ের তীর টানিয়া খুলিয়া পালাইবা। সুবহানাল্লাহ বলবেন না? এমনি খুলতে পারে না, ব্যথা পায়। কোন সময় খুলতে বলছে? নামাজের মধ্যে। কোন সময়? তাইলে চিন্তা করতে পারেন তাদের নামাজে কেমন ধ্যান আর কেমন খেয়াল থাকে। নবীজি ইমামতির মুসল্লায় চলে গেলেন, দুইজন সাহাবী দাঁড়ায় রইলেন। যখন প্রথম রাকাতে আল্লাহর নবী রুকুতে চলে গেলেন, রুকু থেকে সিজদায় চলে গেলেন, ওই সাহাবীরা ঢুকিয়েই সিজদার মধ্যে আলীর পায়ের তীর ধরে টান দিলেন, বা কেউ বলে যে দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিয়েছেন, তীরটা বাহির হয়ে আসলো। মসজিদে নববী রক্তে লাল হয়ে গেল। নামাজ শেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়, হে আলী, তোমার পায়ের থেকে যে তীর টানিয়া খুলিয়া পালাইলো, ও আলী, তুমি কি টের পাও নাই? হযরতে আলী ডাক দিয়া বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, নামাজের আগে আমার পায়ের থেকে যখন তীর টান দিছে, আমি ব্যথায় সহ্য করতে পারি নাই, চিৎকার দিয়েছি, আওয়াজ দিয়েছি, কিন্তু নামাজের মধ্যখানে আমি আলীর পায়ের থেকে যে তীর টানিয়া খুলিয়া পালাইছে, ওই আল্লাহর নামের শপথ আমি যারা পরিমাণ টের পাই না। কেননা আমি যখন নামাজে দাঁড়াই, দুনিয়ার কোনো হুঁশ আমার মধ্যে থাকে না। ওই সময় ওই আল্লাহ তাআলার ধ্যান আর খেয়ালে আমি চলিয়া যাই। কেননা আমি যখন নামাজে দাঁড়াই, তখন আমার শুধু ধ্যান থাকে আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজে আমরা কার সামনে দাঁড়াই? সবাই বলেন কার সামনে? যদি এই চিন্তাটুকুই শুধু আমাদের ভিতরে ঢোকে যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, তাইলে নামাজে ভিন্ন খেয়াল আসার সুযোগ আছে? কথা কান না, কোনো সুযোগ নেই। ইমাম সাহেব নামাজ আদায় করাই দিছে। মজার একটা কথা শোনেন, বাজার মসজিদে ইমাম সাহেব আসরের নামাজের ইমামতিতে আসলেন, বা এশার নামাজের ইমামতিতে আসলেন। এশার নামাজের ইমামতিতে ইমাম সাহেব নামাজ পড়াইতেছে। এমন সময় নামাজ শেষ করছে। শেষ করার পর এক মুদি দোকানদার সালাম ফিরানো মাত্রই হুজুরের কাছে, হুজুর নামাজ হয়েছে 3 রাকাত। কইছে কি নামাজ হয়েছে 3 রাকাত। তো লুকমা যখন নামাজের পর দিয়েছে, তখন ইমাম সাহেব জিজ্ঞেস করলো, ভাই নামাজ যদি 3 রাকাত হয়ে থাকে, তো আপনি নামাজের মধ্যে লুকমা দিতেন, তাইলে তো আবার নামাজ পড়া লাগবে। নামাজ শেষ হয়েছে, এখন আপনি লুকমা দিছেন, এটা কোনো কাজ করছেন? নামাজ পড়ার পরে এবার একজনে জিজ্ঞেস করে, ভাই তুমি হুজুরের ভুল ধরে ফেলাইলা, নামাজ 3 রাকাত হয়েছে কেমনে? তোমার নামাজে এত খেয়াল কেমনে বুঝলা? আরে বেটা বুঝো না, এই বাজারে আমার 4টে দোকান আছে, প্রত্যেক এশার নামাজে প্রতিদিন আমি 4 দোকানের 4 রাকাতে হিসাব মিলাই। 3 দোকানের হিসাব মিলাইছি, এবার দেখি যে হুজুরের সালাম ফিরাইয়া লাইছে। এই তো বুঝলাম যে আমার 1 দোকানের হিসাব এখনো বাকি, তার মানে 4 রাকাত নামাজ হয় না। এখন এই যদি নামাজ হয়, এই নামাজ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে? সবাই বলেন আল্লাহকে পাওয়া যাবে? এই নামাজে আল্লাহকে পাওয়া যাবে না। কথাটা হলো বুঝানোর জন্য বললাম, হাসির খোরাক না। এমন নামাজির অভাব নাই। আল্লাহ আমাদেরকে খুশু খুজুর সাথে, ধ্যান আর খেয়ালের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।
তো প্রিয় ভাইরা আমার, মুমিন বান্দার 1 নাম্বার গুণ হলো মুমিন বান্দারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিন বান্দারা অযথা কোনো কাজ বা কথা বলবে না। মুমিন বান্দারা কি অযথা কোনো কাজ বা কথা বলবে না। মুমিন বান্দারা অযথা কোনো কাজ করবে না, কোনো কথা বলবে না। এটা হলো মুমিন বান্দার 2 নাম্বার গুণ। কিন্তু আমাদের সমাজের ভিতরে আমরা অযথা কথাই বেশি বলি, ঠিক কিনা বলে? আমরা প্রয়োজনের কথা খুবই কম বলি, আমরা অযথা কথা কি সব সময় বেশি বলি। আপনি হিসাব মিলিয়ে দেখেন, দোকানপাটে যারা বসে যতই কথা হয়, একটা কথাও কি কোনো কাজের কথা বলেন না কেন? মাগরিবের পর বসে রাত 10টা পর্যন্ত একটা কথাও কোনো কাজের কথা বলে না। সব মনে করেন কে কি করছে না করছে এই সমস্ত কথাবার্তা বলে। এজন্যই তো মুমিন বান্দার 2 নাম্বার গুণ হলো মুমিন বান্দারা অযথা ফালতু কোনো কথা বলবে না। কেননা কথা যত বেশি বলবেন ভুল তত বেশি হবে, ভুল যত বেশি হবে গুনাহ তত বেশি হবে, গুনাহ যত বেশি হবে কবরে আযাব তত বেশি হবে। কম ভুল তত কম, ভুল যত কম গুনাহ তত কম, গুনাহ যত কম কবরে তত শান্তি, ঠিক কিনা বলে? যত কথা তত ভুল, যত কথা কম ততই ভুল কম। এজন্য আমরা অযথা কথা বলবো না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা। আল্লাহর নবী বলেন, যে উম্মত আমার চুপ থাকলো সে যেন নাজাত পেয়ে গেল। যে চুপ থাকলো সে কি পাইল? নাজাত পাইল। আর যে কথা বলল সে ধরা খাইল। এজন্য প্রিয় ভাইরা আমার, অযথা কথা বলা যাবে না। মা বোনেরাও আছে যেই কথা কোনো কাজের না, এই কথা 2-3 জন এক জায়গায় বসে পান চাবায় আর বলতেই থাকে বলতেই থাকে। আপনি কোনোদিন আল্লাহ তাআলার মুমিন বান্দি হতে পারবেন না। মুমিন বান্দা বান্দি হতে হলে কথা কম বলতে হবে। আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে সে ওমর? যেই ওমরের ব্যাপারে নবী বলেন, হে আমার উম্মতেরা শোনো, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দিন লাউ কানা নাবিয়্যিন বা'দিন ওমর। হে উম্মতেরা শোনো, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে সে হইল হযরতে ওমর। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিহ্বার মধ্যখানে ছোট্ট একটা পাথর আর কঙ্কর রাখতো। এই কঙ্করটা পাথর আর মুখের মধ্যে সব সময় ঢোকায় রাখতো। সঙ্গী সাথীরা জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন, আপনি সব সময় কেন এই পাথরের কণাটা জিহ্বার কন্যারে দিয়া রাখেন? হযরতে ওমর ডাক দিয়া বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি এই পাথরের কণা জিহ্বার কিনারায় রাখার কারণ হলো আমার জবান দিয়া যেন কোনো অযথা কথা বাহির না হয়। সুবহানাল্লাহ বলবেন না? সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের খালি জায়গাটা আল্লাহ তাআলা বান্দার আমল নামায় সওয়াব দিয়ে ভরিয়ে দেয়। এই সওয়াব আপনারা চান না? এখন আফসোস করব না, কিন্তু আফসোস করব কবরে গেলে। এক আল্লাহর ওলি কথায় কথা আসে, কবরের কিনারা থেকে হাঁটিয়ে যায়। কবরের মধ্যে তিনি দেখতে পাইলেন যে এক যুবক
কোরআন তেলাওয়াত করতে আছে। সুবহানাল্লাহ। কি করতে আছে? কোরআন তেলাওয়াত করতে আছে। তিনি প্রশ্ন করলেন, হে ভাই, তুমি কোরআন তেলাওয়াত করতেছো কবরের মধ্যে, কিভাবে আল্লাহ তাআলা তো সম্মান কিভাবে তোমাকে দিল? বলতেছে, আমি দুনিয়াতে হাফেজ ছিলাম, আমি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ মরণের পরেও যেন তোমার কোরআন আমি ভুলিয়া না যাই। আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ কবুল করেছেন, এজন্য কবরের মধ্যেও আল্লাহ আমাকে কোরআন পড়ার সুযোগ করে দিয়েছে। তুমি কতদিন কোরআন পড়ো? বলে, আমি বহুদিন কোরআন পড়ি। কত খতম কোরআন পড়েছো? বলে, আল্লাহর এই কোরআনকে আমি প্রায় 100 বারের বেশি খতম দিয়া ফেলাইছি। এবার উপরে আল্লাহর বান্দা জিজ্ঞেস করে, তাইলে তুমি তো 100 বার কোরআন খতম দিছো, তোমার আল্লাহ তাআলা কত সওয়াব দিয়েছে? যুবক হাফেজ ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, 100 বার কেন, 1000 লক্ষ বারও যদি কোরআন পড়ি এই কবরে বসে, দুনিয়াতে কোনো মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলে, আমার 1000 বার কোরআন খতম দেওয়ার চেয়ে ওই দুনিয়ার একবার সুবহানাল্লাহ বেশি আল্লাহ তাদের সওয়াব দিয়া দেয়। কেননা কবরে যত ইবাদত করতে দেখ না কেন আর করতে পারুক না কেন, এর জাররা পরিমাণ কোনো দাম, চক্ষু বন্ধ হইলে কোনো পাপেরও দাম নাই, সওয়াবেরও দাম নাই। সওয়াব আর পাপ এই রূহ থাকতে যা অর্জন করা যায়, আপনি সওয়াব অর্জন করেন তো নাজাত পাইবেন, পাপ অর্জন করবেন তো ধরা খাইবেন। তো মুমিন বান্দার 2 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা আনিল লাগwi মুরিদুন, মুমিন বান্দারা অযথা কোনো কথা বলে না। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা অযথা কোনো কথা বলবো না, আমরা সব সময় আল্লাহ পাকের জিকির করব। কার জিকির করব? আরো আওয়াজ দিয়ে বলেন, কার? অযথা কথা বলবো না। আমরা হাঁটবো, চলবো, শোয়া থাকবো, বসা থাকবো, সব সময় জবানে স্মরণ করব কার? আরো জোরে বলেন সবাই, কার? আল্লাহ আমাদেরকে অযথা কথার থেকে হেফাজত করে তার স্মরণকে বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মুমিন বান্দার 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, মুমিন বান্দার 3 নাম্বার গুণ হলো মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা যদি সম্পদ দেয়, সেই সম্পদের যাকাত দিবে। সেই সম্পদের কি করবে? যাকাত দিবে। এখন যাকাত উঠে গেলে বললেই চলে। যাকাত কি? উঠে গেলে বললেই চলে। আমরা মনে করি যেন আমরা তো কৃষিকাজ করি, সামান্য কিছু টাকা ইনকাম করি, এতে মনে হয় যাকাত হয় না। না, এটা ভুল। নেশাব পরিমাণ সম্পদের মালিক হইনি আপনার যাকাত খরচ হয়ে যাবে। আর নেশাব পরিমাণ সম্পদের মালিক 1 বছর খানা দানা খাইয়া আপনারা যদি মনে করেন কথার কথা 50,000 1 লাখ টাকা থাকে, তাতেই যাকাত খরচ হয়ে গেছে। আপনার একটা গরু আছে 1 লাখ টাকার, আপনার কোনো ঋণ নাই, আপনার ওই গরুর যাকাত দিতে হবে। বুঝেন না আমার কথা? আমাদের নসিব এত খারাপ, বিকাশে টাকা আনলে আমরা 100 টাকায় 20 টাকা দিতে পারি, কিন্তু বছরে 100 টাকায় আল্লাহর রাস্তায় যাকাত 25 টাকা দিতে পারি। 100 টাকায় 25 টাকা যাকাত হয় বাংলাদেশের হিসাবে। আমরা বিকাশে 1000 টাকা পাঠাইলে 20 টাকা না দিয়ে উপায় আছে? কথা কন না কা, সাথে সাথে বাইর করে দিই। কিন্তু যে যাকাত না দিলে কবরে কঠিন আযাব, এর জন্য 25 টাকা দিতে পারি না। আবার কিছু লোক যাকাত দেয়, তাও আবার ডিজিটাল পদ্ধতিতে। কি পদ্ধতিতে যাকাত দেয়? এখন ডিজিটাল পদ্ধতিতে, সুন্নাহ পদ্ধতিতে দেয় না। যাকাত ফরজ হয়েছে, বড় নেতা সাহেব যাকাত দেওয়ার জন্য ঘোষণা দিয়েছে, অমুক দিন আমার বাড়ির সামনে গেটে কারা কারা গরিব আছে ওয়ার্ডে ওয়ার্ডে জানাই দিয়েছে, আমার ইউনিয়নে চেয়ারম্যান সাহেব যাকাত দিবে। চেয়ারম্যান সাহেবে এই ওয়ার্ডে ওয়ার্ডে জানাই দিয়েছে, তোমরা বলবা তার যা নেতা কর্মী আছে এদের যারা যাকাত প্রাপ্য তাদের বলবা লুঙ্গি আর কাপড় দেওয়া হবে। কি দেওয়া হবে? লুঙ্গি। 200 টাকার কাপড় আর 120 টাকার লুঙ্গি। কি নাই না মনে করেন যে এই ক্ষমা দিয়ে দিছে যাকাত দেবে, আছে না?
কথা কন না কেউ, আপনারা আছে না নাই? আপনারা এইভাবে জাকাত দিতে কেউ বলছে? আপনি বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করেন, হযরত আমি তো চেয়ারম্যান সাহেব, আমার 50 লাখ আছে জমা, এলাকার জায়গা জমি যা আসলে অর্ধেক কিনে ফেলাইছি অলরেডি, এখন আমার তো জাকাত খরচ হয়েছে, কিভাবে দিব? আপনি জিজ্ঞাসা করেন, এরপর সে কোন পদ্ধতি বলে, এই পদ্ধতি অনুসারে আপনি জাকাত দেন। জাকাত মনে করছেন যে জাকাত খরচ হয়েছে 200 টাকার লুঙ্গি 120 টাকার মনে করেন যে কাপড় কিনে আই না দাঁড় হইতে দিয়ে দিলাম নেতা কর্মী গো, জাকাত হয়ে গেল? এত সোজা? ইসলাম কি নিজের মন মতো চালাইলে হবে? কথা বলেন না কেন, হবে? হবে না। আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, আপনি এই সম্পদটা জাকাত কিভাবে দিবেন? আপনার 1 লক্ষ 2 লক্ষ টাকা জাকাত হয়েছে, কথার কথা। আপনি এবার চিন্তা করেন, আমার আত্মীয় স্বজনের মধ্যে, আমার এলাকার ভিতরে, গ্রামের ভিতরে গরিব আছে কয়জন? খুঁজলে 10 জন, কথা কন না কা। এই গ্রামে যদি খুঁজি, জাকাত নেওয়ার মতো, জাকাত কি সবাই পাইবে? কথা কন না কা। এই জায়গায় যারা আছেন জাকাত খাওয়ার মতো কেউ নাই, বরং জাকাত ফরজ হয়েছে অনেকে। এখন জাকাত সবাই দিবে না, গরিব, অসহায়, ইয়াতিম, 3 বেলা খাইতে পারে না, ভালো একটা পোশাক পরতে পারে না, এরা নিবে জাকাত। এখন এগো একটা লুঙ্গি আর একটা কাপড় বেড়াই দিচ্ছেন, মনে করেন যে ফরজ আদায় না। আল্লাহর আদালতে হিসাব দিতে হবে, মন গড়া চললে কাজ হবে না। আপনি এবার জাকাত কিভাবে দিবেন? আপনার সমাজে খুঁজলেন, 10 জন গরিব পাইলেন, আপনার 2 লাখ টাকা জাকাত হয়েছে। এবার তাদের এই 20,000 টাকা করে এমন একটা কর্মসংস্থান জোগাড় করে দেন, ওই 10 জনারে যেন আগামী বছর তাদেরকে আর জাকাত খাওয়া না লাগতে পারে। এই 20,000 টাকা দিয়ে একটা অটো কিনে দেন, একটা রিক্সা কিনে দেন, একটা চায়ের দোকান দিয়ে দেন, সে ওইটা থেকে ইনকাম করে যেন স্বাবলম্বী হতে পারে, ওইটা থেকে ইনকাম করে সে যেন ভালো কিছু অর্জন করতে পারে, সামনের দিনে তার যেন আর জাকাত না খাইতে হয়। কি করলেন? লুঙ্গি আর কাপড় দিলেন, সেমাইয়ার মনে করেন যে লুডুস কিনে দিলেন, দেয় না জাকাত? সেমাইয়ার লুডুস, কথা কান না কা। তো সেমাইয়ার লুডুস কিনে মনে করেন জাকাত দিয়ে দিলেন, এ তো দুপুরের সময় খাইয়ে শেষ করছে, কাল তো আল্লাহর বান্দা কাজ না করতে পারলে আবার না খাইয়ে থাকবে। এজন্য সুন্নাহ পদ্ধতি হলো জাকাতের, আমরা চেষ্টা করব যেন গরিব যিনি আছেন, অসহায় যিনি আছেন, তারে 2000 5000 টাকা দিলে যেন সে একটা কর্মসংস্থান জোগাড় করতে পারে, এর থেকে যেন কিছু একটা করলে সে ভালো একটা পর্যায়ে যেতে পারে। আল্লাহ তাআলা এভাবে সুন্নাহ তরিকায় আমাদেরকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। কিন্তু যারা আবার জাকাত একদমই দেয় না, জাকাত ফরজ হয়েছে কিন্তু তার হুঁশ নাই যে আমার জাকাত ফরজ হয়েছে, যারা জাকাত থেকে একদম বিচ্ছিন্ন হয়ে আছে, 1 বছরে একবার জাকাত কিন্তু সেই জাকাত দেয় না, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার এই সম্পদগুলোকে বড় সাপ বানায় তার গলার মধ্যে বেচা দিবে। আল্লাহর নবী বলেন, সাপগুলো তাকে দংশন করবে, আর ওই সাপগুলো এমন হবে, সাপগুলো যা বলবে ওই বান্দা সব বুঝতে পারবে। এক একটা সবল দিবে আর হাত দিয়ে সাপগুলো সরাবে। ওই জাকাত না দেয়া ব্যক্তি যখন সাপগুলো টানিয়া সরায়া ফেলবে, তখন সাপ জবান খুলিয়া বলবে, আমাকে কেন আপনি ফালা দিতেছেন? আমি তো আপনার দুনিয়ার সেই সম্পদ আপনি জাকাত দেন নাই, নিজের কাছে রাখিয়া দিছেন, এখন কেন আমাকে সরায়া দিতেছে? দুনিয়াতে তো আমার সরায়া দেন না, ব্যাংকের থেকে জাকাতের জন্য টাকা উঠান না, ব্যাংকেই রাইখে দিচ্ছেন। গরিব না খায় মরতে আছে, 1 টাকাও দেন না, আপনার ব্যাংকে 50 লাখ জমে রয়েছে, এখন তো আমি সেই সম্পদ আমার এখন ফালাই দেন কেন? সাপ সে কথা বলবে। এজন্য প্রিয় ভাইরা আমার, আমাদেরকে আল্লাহ তাআলা যদি সম্পদ দেন তাইলে আমরা তার জাকাত আদায় করব, সকলে বলেন ইনশাআল্লাহ। তো মুমিন বান্দার একটা গুণ হলো, আল্লাহ যদি টাকা পয়সা দেয়, জাকাত তো আর সবার উপরে ফরজ না, যারে আল্লাহ টাকা পয়সা দিছে তার উপরে ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে যদি নেশাব পরিমাণ সম্পদ দেয়, আমরা জাকাত আদায় করব, বলেন ইনশাআল্লাহ। এজন্য বন্ধু, মুমিন বান্দার 3 নম্বর গুণ হলো তারা জাকাত আদায় করবে।
4 নম্বর গুণ হলো মুমিন বান্দাদের ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন বান্দারা তাদের লজ্জা স্থানের হেফাজত করবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার উম্মতেরা শোনো, 2টা অঙ্গের শরীরের মধ্যে এমন 2টা অঙ্গ আছে, যেই 2টা অঙ্গের তুমি যদি জিম্মাদার নিতে পারো, যেই 2টা অঙ্গ থেকে আমি কোনো পাপ করব না, এই জিম্মাদার যদি আমি নবীকে দিতে পারো, আমি নবী তোমাকে বললাম আমি তোমাকে জান্নাতে নেয়ার জিম্মাদার হইয়া যাব। সবাই বলেন সুবহানাল্লাহ। 2টা অঙ্গের যদি আপনি আমি জিম্মা নিতে পারি যে এই 2টা অঙ্গ দিয়ে গুনাহ করব না, তাইলে আল্লাহর নবী বলেন যে তোমাকে আমি জান্নাতে নেয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো 2 ঠোঁটের মধ্যখানের জিহ্বা। নবী বলেন এই জিহ্বার যদি জিম্মাদার নিতে পারো, এই জিহ্বা দিয়া কোনো গুনাহ করব না। জিহ্বা দিয়া কি কোনো গুনাহ করব না। জিহ্বার গুনাহ কি? মিথ্যা কথা বলা জিহ্বার গুনাহ, গীবাত শিকায়াত করা জিহ্বার গুনাহ। সবচেয়ে জিহ্বার বড় গুনাহ হলো আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলা। সবচেয়ে জিহ্বার বড় গুনাহ কোনটা? আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলা আর মিথ্যা বলা, গীবাত শিকায়াত করা, কাউকে গালি দেওয়া, এটাও জিহ্বার গুনাহ। যদি আপনি আমি এই জিহ্বার গুনাহ থেকে জিহ্বাকে হেফাজত করতে পারি, তাইলে আল্লাহর রাসূল ওয়াদা দেয়, বান্দা তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত। যদি কেউ লজ্জা স্থানের গুনাহ থেকে হেফাজত করতে পারে নিজেকে, যে আমার লজ্জা স্থান দিয়ে আমি কোনো গুনাহ করব না, নবী বলে, হে উম্মত আমি তোমাকে জান্নাতে নেয়ার জিম্মাদার হইয়া গেলাম। আল্লাহ তাআলা আমাদের জিহ্বা এবং লজ্জা স্থানের সমস্ত গুনাহ থেকে হেফাজত করুন। সকলে বলেন আমিন।